হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। আজ গরমের একটা হালকা ফুলকা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে কাছে চলে এসেছি শেয়ার করব বলে। দেখো, একদমই পাতলা হালকা রেসিপি, আম দিয়ে বাটা মাছের টক। এর জন্য বাটা মাছ লাগবে, তাই বাটা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াতে তেল বসিয়ে বাটা মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আর এই রেসিপিতে লাগবে সর্ষে, তাই আমি দু ধরনের সর্ষে নিয়েছি, তোমরা চাইলে এক রকমেও নিতে পারো। সর্ষেটা ভালো করে বেটে নেব। আর দেখো, তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু এবার মাছগুলো ভেজে নেব। দেখো, প্রচণ্ড গরম পড়েছে, রিচ খাবার খেতেও ইচ্ছে করছে না, আর শরীরও নিতে পারছে না। তাই এই প্রচণ্ড গরমে খেতেও ভালো হবে, অথচ শরীরও খারাপ করবে না, সেই রকম একটা রেসিপি আজ তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, মুখের স্বাদ বদলে দেওয়ার মতো একটা রেসিপি। তাই অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাকে জানিও যে কেমন লেগেছে। আর আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। আর যে বাকি মাছগুলো রয়েছে সেইগুলো ভেজে নেব। বাটা মাছের তো আমরা ঝোল ঝাল অনেক কিছু খেয়ে থাকি, একবার এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। একদম গরমের উপযুক্ত রেসিপি, দারুণ টেস্টি হয়, অথচ শরীরেরও কোনো ক্ষতি করে না। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেটাও দেখো রেডি একদম। এবার কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলেতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি টুকরো করা আম। কাঁচা আমের টুকরোগুলো দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুটা জল দিয়ে দেবো, যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 4 টুকরোই আম নিয়ে নিয়েছি, তোমরা যে যেমন টক পছন্দ করো সেই মতোই আমের টুকরোটা নিবে। আমগুলো সেদ্ধ হয়ে গেলে যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটার জলটা দিয়ে দেব। সর্ষে বাটার জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। বাটা মাছগুলোকে দিয়েও বেশ কিছুক্ষণ ফোটাবো, যাতে মাছের মধ্যেও সর্ষে বাটা আর আমের টকটা ভালোভাবে ঢুকে যেতে পারে। দারুণ একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবেই। আজ তাহলে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই গরমে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর হালকা খাবার খেও। আর কত